আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ এবং সিম্পল একটি ডেজার্টের রেসিপি। এটি তৈরি করা খুবই সহজ এবং যে কোনো অনুষ্ঠানে এটা সার্ভ করলে যে কেউ এটা অনেক পছন্দ করবে। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই ডেজার্টটা তৈরি করার জন্য সবার প্রথমে লাগবে কেক, আর কেকটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। আজকে আমি ভ্যানিলা ফ্লেভারের কেক ব্যবহার করছি, আপনারা যে কোনো ফ্লেভারের কেক দিয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। লেফট ওভার কেক অথবা বেঁচে যাওয়া কেক দিয়েও কিন্তু এই ডেজার্টটা তৈরি করা যাবে। আর যে কেকগুলো পারফেক্ট হয় না, সবার সামনে সার্ভ করতে পারেন না, সেই কেকটাকে এরকম ছোট ছোট টুকরো করে সেটা দিয়েও কিন্তু এই ডেজার্টটা তৈরি করা যাবে। এরপর নিয়েছি কাঠবাদাম, আর বাদামটাকে আমি ভালোভাবে কুচি করে নিয়েছি। তবে এই বাদামটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটার পরিবর্তে অন্য যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, অথবা 3-4 রকমের বাদাম একসাথে মিক্স করেও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যে কোনো তাজা ফল যেমন কমলা, আঙুর বা স্ট্রবেরিও ব্যবহার করতে পারবেন। এরপর নিয়েছি চকলেট সস, আর এই চকলেট সসের রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আবারও দিয়ে দেবো। আর সব শেষে আমাদের লাগবে হুইপ ক্রিম, আর হুইপ ক্রিমটা কিন্তু আমি 2 দিন আগে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সেটাই আজকে আমি ব্যবহার করব। এই হুইপ ক্রিমের রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আবারও দিয়ে দেবো। এবার সবার প্রথমেই আমি এরকম একটা পাইপিং ব্যাগে ক্রিমটাকে ঢুকিয়ে নিচ্ছি। এর জন্য পাইপিং ব্যাগটা আমি প্রথমে একটা গ্লাসের উপর বসিয়ে নিচ্ছি। গ্লাসের উপর বসিয়ে নিলে পাইপিং ব্যাগে ক্রিম ঢুকাতে অনেক বেশি সুবিধা হয়। এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো ক্রিম ঢুকিয়ে নেব। আর এই পাইপিং ব্যাগগুলো আপনারা কিন্তু খুব সহজে যে কোনো সুপার শপ অথবা নিউ মার্কেট বা ডিসিসিতে 100 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর আপনাদের কাছে যদি একান্তই পাইপিং ব্যাগ অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো মোটা পলিথিনের ব্যাগ ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যে ব্যাগগুলোর মধ্যে চিনি বা গুঁড়া দুধ থাকে, সেই ব্যাগগুলোর মধ্যে ক্রিমটা ঢুকিয়ে নিয়ে একটা কোণা কেটে তারপর সেটা ব্যবহার করতে পারবেন। এবার এই ডেজার্টটা তৈরি করার জন্য এরকম একটা গ্লাসে প্রথমে আমি কিছুটা কেক নিয়ে নিচ্ছি, আর কেকের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। কেকটাকে এবার এভাবে চামচ দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্লাসের পরিবর্তে বড় বাটিতেও কিন্তু এই ডেজার্টটাকে তৈরি করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম, আর এই ক্রিমের পরিমাণটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি ব্যবহার করতে পারবেন। ক্রিমটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি চকলেট সস। আপনারা যদি চকলেট সস পছন্দ না করেন, সেক্ষেত্রে কিন্তু চকলেট সসটা বাদ দিয়ে আপনারা হোয়াইট চকলেট সস ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো ধরনের জেলিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি বাদাম। এরপর আমি আবার দিয়ে দেব কেক। এরপর আবার দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম, দিচ্ছি চকলেট সস, এরপর দিচ্ছি বাদাম। আর এভাবেই রিপিট করতে থাকবো যতক্ষণ না গ্লাসটা পুরোপুরি ভরে যাচ্ছে। সম্পূর্ণ গ্লাসটা ভরে নেওয়া হয়ে গেলে ওপরে অল্প কিছুটা হুইপ ক্রিম দিয়ে এর ওপরে এক টুকরো চেরি দিলেই আমাদের ডেজার্টটা একদম তৈরি। তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজ এবং সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডেজার্ট। আর এই ডেজার্টটা কিন্তু আপনারা চাইলেই আগের দিন তৈরি করে রাখতে পারবেন, পরদিন মেহমান আসলে ঝটপট এই ডেজার্টটাকে সার্ভ করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।